আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক খেয়েছেন, তো আজকে আমি একটা ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। আমি আলু দিয়ে খুব মজাদার ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি আলুটাকে ছিলে এরকম লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আর যতটা সম্ভব পাতলা করে কাটতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আলুগুলো কতটা পাতলা করে কাটা হয়েছে। আমি এখানে দুইটা আলু কেটে নিয়েছি এইভাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আলুটা ছিলে নেওয়ার পরে এরকম লম্বা করে আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপরে আমি ধুয়ে নিয়েছি এক দুইবার। এখন আমি আবারও ধুয়ে নিব, তার জন্য আমি এখানে বরফ ঠান্ডা পানি নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি নিতে হবে ফ্রিজের। এখন আমি এই ঠান্ডা পানির ভিতরে আলুটাকে ধুয়ে নিব, তবে এর ভিতরে আমি 5 মিনিট রেখে দিব। 5 মিনিট রাখার পরে দেখুন আমার আলুটা কিন্তু ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব আলুটাকে, আর এমনভাবে ছাঁকতে হবে বা কোনো পেপার টাওয়াল অথবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে, আলুর গায়ে যেন কোনো পানি না থাকে। তো আমি এখানে 3 পিস আলু নিয়ে নিয়েছি, আর এখন আবারও টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো পানি নেই। এখন আমি একটা চা ছাঁকনি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এটার আসলে কোনো পরিমাণ নেই। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি যেভাবে কাজটা করছি দেখুন, এইভাবে আলুর স্লাইসের উপরে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে আমি ছোট ছোট কিছু পিস ছিল সেইগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এগুলোকেও খুব ভালো করে মুছে নিতে হবে যেন কোনো পানি না থাকে। তো আবারও আমি উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি একটা রোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হবে। খুবই ইজি, একটু ভালো করে লক্ষ্য করলে এটা যে কেউ করতে পারবে। এই যে দেখুন, রোল তৈরি করে ফেলেছি। এখন আমি একটা টুথপিক দিয়ে আটকিয়ে নিব। তো হয়ে গেল আমার একটা রোল। আমি এইভাবে বাকিগুলো করে নিব। আমি সবগুলোকে করে নিয়েছি দেখুন। এখন আমি চুলায় ভাজতে চলে এসেছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এখন আমি আলুর রোলগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো রোল দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে দিচ্ছি। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কাঠি থেকে এগুলো বের হয়ে আসবে। তো প্রথম দিকে এটাকে মিডিয়াম হাই হিটে জাল করতে হবে, তারপরে কিন্তু লো আছে এগুলোকে জাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার মোটামুটি কালার চলে এসেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে নিয়েছি। আমার এগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এখন কাঠিগুলোকে বের করে নিতে হবে। সব কাঠিগুলোকে আমি এখন বের করে নিব। বের করা হয়ে গিয়েছে। এখন উপরে চাইলে কেউ বিট লবণ ছিটিয়ে দিতে পারেন। আমার হাতের কাছে বিট লবণ নাই, আমি এমনি যে লবণ আছে সেটাই দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মুসমুসে ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা বাসায় এইভাবে তৈরি করে দেখতে পারেন। ইউনিক এই ফ্রেঞ্চ ফ্রাইটা বাচ্চারা অনেক পছন্দ করবে। আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।